নমস্কার, আমি জুহি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আমি আজকে একটা পাউরুটি দিয়ে খুব সুন্দর সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই দেখে নিন। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি খুব ভালো করে একটু জাল নিয়ে নেব। আমি এখানে গরুর দুধটা ইউজ করছি, তো তার জন্য কি বললাম, তো গরুর দুধটা একটু পাতলা পাতলাই থাকে। তো তার জন্য এটাকে আমি ভালো করে গরম করে নেব। আর এই দুধটা কিছুটা পরিমাণ গরম হয়ে ফুটে এলেই এর মধ্যে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে আমুল দুধ। এই আমুল দুধটা দিলে কি হবে বলুন তো, এটার স্বাদটা না দ্বিগুণ হয়ে যাবে। আপনারা তো সবাই জানেন আমুল দুধের কতটা টেস্ট। তো তার জন্যই আমি এখানে কিছুটা পরিমাণ আমুল দুধ দিয়ে দিয়েছি এবং এই আমুল দুধটাকে ভালো করে আমি এই দুধের সঙ্গে গুলে নেব। তো এটাকে আমি আসলে বানাচ্ছি দুধের চাচি। তো চাচি কীভাবে বানাতে হয় সেটা তো সবাই আপনারা জানেনই। তো এটা নতুন করে বলবার মতো কিছু নেই। তবে হ্যাঁ, এই চাচিতে কিন্তু আমি একদমই বলতে গেলে চিনি ইউজ করিনি। আমি চিনি ইউজ করিনি এই পুরো রেসিপিটাতে, আমি কোথাও কোনো চিনি ইউজ করব না। তো আমার এখানে এই যে আমার চাচিটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি ভালো করে নাড়াতে পারিনি বলে আমার কড়াইয়ে না পুড়ে পুড়ে গেছে, লেগে গেছে। তো তার মধ্যেই আমি ওই কড়াইটার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ দুধ নিয়ে নেব। এই দুধটা কিন্তু আর চাচি করব না, এই দুধটা একটুকু পুরু করে নেব যাতে খেতে টেস্টটা ভালো হয়। আর এটার মধ্যেও আমি 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমুল দুধ দিলে যে বললাম টেস্টটা ভালো আসবে। আর আমি যেখানে আমি এক্ষেত্রে এখানে চিনি ইউজ করছি না, তো তাই আমুল দুধটা এখানে আমার প্রচণ্ড পরিমাণেই কাজে লাগবে। এমনি দুধটা অতটা মিষ্টি হয় না, আমুল দুধটা দিলে একটু মিষ্টি হয়। তারপর ওই দুধটা ফুটিয়ে নেওয়ার পরেই আমি এখানে কিছুটা পরিমাণ রুটি নিয়েছি, স্লাইস রুটি। হ্যাঁ, আপনারাও এই ধরনের রুটিগুলোই নেবেন, এতেই বেশি ভালো হবে। তারপরে এই স্লাইস রুটিগুলো আমি সাইড থেকে পুরো কেটে দেবো। এই যে লাল লাল অংশগুলো আছে এগুলো কেটে দেবো। এগুলো যদি বাদ না দিই না তাহলে খুব একটা ভালো হবে না, খেতে ভালো হবে না। আর আমি যে তৈরিটা করব যখন, সেটাও ভালো করে মোড়ানো যাবে না। তো সেই জন্যই আমি ওগুলোকে কেটে ফেলে দিচ্ছি। তবে হ্যাঁ, এগুলো ফেলে দেবো না, আমি অবশ্যই কাজে লাগাবো। কী কাজে লাগাবো সেটা আপনারা অবশ্যই আমার শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন, তারপর আমি এইভাবে সবগুলো রুটি একত্রে একই রকমভাবে কেটে নিলাম। তো এখানে আমার রুটিগুলো কাটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো তারপর আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই রুটিগুলো নিয়ে আমি একটুকু চেপে চেপে এই রুটিগুলোকে বেলে নেব। হ্যাঁ, এগুলোকে বেলে নিতে হবে, না হলে কিন্তু হবে না একদমই। এগুলোকে বেলে নিতে হবে, দু পিঠই আমি একটুকু চেপে চেপে বেলে নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার কথাগুলো একটু জড়িয়ে আসবে, একটু অন্যরকম হবে। তো আমার এগুলো খুব একটা অভ্যস্ত নেই, তো তাই এরকম হবে। তো আপনারা একটু ম্যানেজ করে নিন। তো চলুন, আমি এই রুটিগুলো বেলে নিই একটা একটা করে। আর এখানে কিন্তু আমার সমস্ত রুটি বেলা হয়ে গেছে। তারপর যে চাচিটি আমি করেছিলাম, এবারই সেটার কাজ। এই যে রুটিটা আমি বেললাম না, এবার এর ওপরে ওই চাচিটি আমি লম্বা করে দিয়ে দেব এবং তারপর এই চাচির আর এই রুটিটার একটা রোল বানিয়ে নেব। তবে হ্যাঁ, এই রোলটা বানাতে কিন্তু একটুকু প্রবলেম হবে, কারণ রুটিটা হয়তো ফেটে আসতে পারে বা একটুকু খুলে যেতে পারে। তবে কোনো চিন্তার কিছুই নেই, কারণ এরকম হবে, তারপরে ঠিক হয়ে যাবে। একটুকু চেপে চেপে করলে, ধরে ধরে করলে একদম ঠিক হয়ে যাবে। তো চলুন, এইভাবে আমি এই রোলগুলোকে বানিয়ে নিই। তো আমার এখানে কিন্তু প্রত্যেকটা রোল বানানো হয়ে গেছে। তো এরপর হচ্ছে গিয়ে যে দুধটা আমি একটুকু ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এবার এই রুটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এই দুধটা যখন দেবেন তখন খেয়াল রাখবেন যে খুব ভালো পরিমাণে যেন দুধটা থাকে, যাতে পুরো একদম ডুবে যায় সব রুটিগুলোই, নাহলে শক্ত শক্ত থাকবে। আর এটা যতটা বেশি দুধ দেবেন তত বেশি ভালো লাগবে, যতটা দুধটা ঘন হবে ততটাই বেশি ভালো লাগবে। এখানে আমার দুধটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে সাজিয়ে দেওয়ার জন্য আমি ওপরে একটা একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন,
চাইলে অন্য কিছু যদি আপনারা দিতে চান তাহলে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এটা আমি নাকি অনেক জায়গাতেই দেখলাম, মানে ইউটিউবেই দেখেছি এটাকে রসমালাই বলছে। তবে না, আমি এটাকে রসমালাই বলবো না। এটাও খুব সুস্বাদু একটা খাবার, সত্যি খেতে খুব সুন্দর। বাড়িতে সবাইকে দিয়েছিলাম, সবাই খেয়ে খুব ভালো বলেছে। তবে চলুন আজকে আমার ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন।